ভারতবর্ষে সংবিধান অনুযায়ী উনি এটা করতে পারেন না। গভর্নমেন্ট অফিসার অন ডিউটি, একটা জিনিস মনে রাখবে, অখিলগিরি মন্ত্রী উনি কিন্তু কোনো গভর্নমেন্ট অফিসার নন। একজন গভর্নমেন্ট অফিসার অন ডিউটি, তাকে থ্রেট করা যে 7 দিনের মধ্যে সেই ভদ্রমহিলাকে খতম করে দেওয়া হবে, হোয়াট অডাসিটি দিস জেন্টলম্যান হ্যাজ। এ তো সুস্থ স্বাভাবিক সমাজে থাকার যোগ্য নয়। ধিক্কার এদের। মন্ত্রী উনি সব জানেন। আমি এখন যেটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কোন মধ্যযুগীয় বর্বরতার মধ্যে বাস করছে সেটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত। তোমার মতো আমার মতো সাধারণ মানুষ সবাই চাইছেন এই অরাজকতা, এই পাশবিক সমাজ থেকে মুক্ত হতে, এবং এর দায় কিন্তু ভারতবর্ষের সমস্ত মানুষের ওপরেই বর্তাচ্ছে। কারণ আমরা কিন্তু ভারতবাসী, পশ্চিমবঙ্গের মানুষও ভারতবাসী। কি করে একজন মন্ত্রী বলতে পারেন? কোনো দিন তো শুনিনি। ওপেনলি তিনি বলছেন 7 দিন আপনার আয়ু, স্পেসিফিক্যালি এই আয়ু কথাটা বলেছেন উনি। তবে তোমরা এগুলো নিয়ে সচেতন হও। মানে আমি কি বলবো, বর্ণ ধর্ম ইজম নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষের এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। উনি তো মন্ত্রী, উনি তো জানতেন এই ঘটনা একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ, তারপরেও এটা প্রয়োগ করলেন, ব্যবহার করলেন, আটকালেন। উনি জানতেন কি জানতেন না সেটা আমি জানি না। ওনার হয়তো এমন কোনো কম্পালশন ছিল যার জন্য উনি ওনাকে খুনের তোড়জোড় করতে বাধ্য হবেন যদি কোনো কথা বেরিয়ে যায় বা যদি কিছু হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ভদ্রমহিলা কোনো বেআইনি কাজ করেননি, কিছুই করেননি। তিনি তার অফিসিয়াল ডিউটি, তার সুপিরিয়রের আদেশ পালন করতে গিয়েছিলেন মাত্র। এবং তিনি কখন যাবেন, দিনের বেলা যে কোনো সরকারি অফিসারের ডিউটি কিন্তু 24 ঘন্টা, সেটা মন্ত্রীর জানা উচিত, না হলে তার মন্ত্রী থাকার কথা নয়। কাজেই তিনি রাত্রিরে ডিউটি করবেন না সকালে ডিউটি করবেন না দুপুরে ডিউটি করবেন, সেটা তার বিভাগ, তার ঊর্ধ্বতন অফিসাররা ঠিক করবেন। সরকারি যে কোনো অফিসার, যে কোনো ডিপার্টমেন্ট এভাবে কোনো জায়গায় গেলে, ভিজিটে গেলে বা কাজ করতে গেলে এভাবে আটকানো যায়? তিনি মন্ত্রী আটকানো নিশ্চয়ই যায়। আটকালে পরে পুলিশ প্রশাসন স্টেপ নেবে এবং তিনি যে লোকই হন পিছমোড়া করে বেঁধে লকআপে ঢোকাবে। তারপরে বিচার ব্যবস্থায় যা হওয়ার হবে এবং ঠিকমতো চার্জশিট পেশ করতে হবে। এটা তো আমি বলছি তো, এটা তো গুরুতর অপরাধ। বিভিন্ন অ্যাকাউন্টে মহিলাকে ধমকানো, সরকারি অফিসারকে ধমকানো এবং খুনের হুমকি দেওয়া, এবং সংবিধান অনুযায়ী তো মন্ত্রী এটা করলে কি শাস্তি হয় সেটাও তোমরা জানো। সুতরাং সমস্ত কাউন্টে একে ইমিডিয়েটলি সরানো উচিত। ক্ষমার প্রশ্ন নেই এখানে, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে ওই ভদ্রমহিলা বা ওখানে সরকারি যে কাজ করতে গেছে সেখানে কোনো রকম বাধা হলে তার জন্য এই অখিলগিরি নামক একটি ধমক দেওয়া খুনি প্রকৃতির মানুষ দায়ী থাকবেন। একটু স্পেসিফিকভাবে আমি শেষ করব। শওকত মোল্লা থেকে অনুব্রত, আপনি জানেন দীর্ঘদিন এই যে ধমকের ব্যাপারটা সামনে এসছে, কোনো দিন কিন্তু স্টেপ নেওয়া হয়নি। এই স্টেপ কি এবার নেওয়া হবে বলে মনে হয়? দেখো, স্টেপ নেওয়ার ব্যাপারে আমি যেটা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গ সরকার তো এই ধমকির ওপরেই টিকে আছে। কাজেই পশ্চিমবঙ্গ সরকার মনে হয় না কোনো স্টেপ নেবে। নিলে ভালো যদি প্রপার স্টেপ। আর ওইসব ওই যে কি একটা ফিরহাদ হাকিম অনেক কিছু বললো তারপরে আবার একটু সাম শর্ট অফ ক্ষমা টাইপের একটা কি হলো, এই ধরনের লোক দেখানো আইওয়াশ করলে কিন্তু কিছুই হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে, উনি না করলে আমাদের রাজ্যপাল আছেন, তার ওপরে কেন্দ্রীয় সরকার, সর্বোপরি আমাদের রাষ্ট্রপতি, তিনি একজন ভদ্রমহিলা। আমি যতদূর জানি খুবই শান্ত প্রকৃতির মানুষ উনি, আমি যতদূর দেখেছি ওনাকে। তো আশা করা যায় যে এরা কোনো না কোনো পদক্ষেপ কেউ না কেউ নেবে।